ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 7ই পৌষ 1348 সাল সোমবার শ্রী ঠাকুর সবেমাত্র সকালে ঘুম থেকে উঠেছেন। আচমকা একটি মা এসে ঠুস করে কেঁদে পড়লেন, বাবা, আমার বুক যে জ্বলে যাচ্ছে, আমি যে আর সইতে পারছি না বাবা, আমি কি পাপ করেছি? তুমি আমাকে না নিয়ে খোকাকে নিলে কেন? আমি যে আর সহ্য করতে পারছি না, বুকখানা আমার ঝাঁঝরা হয়ে গেছে। আমি কি করব বাবা? কোথায় যাব? কোথায় গিয়ে জ্বালা জোড়াবে? পৌড়া একটি মা নদিয়া থেকে আজ ভোরে এসেছেন, সঙ্গে পাড়ার একজন সৎসঙ্গী। এইভাবে বিলাপ করছেন আর হাউ হাউ করে কাঁদছেন। মাঝে মাঝে তাসুর সামনে মাথা খুঁড়তে চাইছেন, আর অন্য সবাই তা দেখে তাকে প্রতিনিধিত্ব করতে চেষ্টা করছেন। শ্রী ঠাকুর নির্বাক, তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে, মুখখানা বিষাদ ও করুণায় ভরা। পুত্র শোকাতুরে জননী থেকেও তার মুখশ্রী বেশি মলিন ও পাণ্ডুর হয়ে উঠেছে। তিনি যেন হারিয়েছেন তার অতি প্রিয়জন কাউকে। অঝরে ধারা বেয়ে পড়ছে তার দুটি চোখ দিয়ে। কাঁদতে কাঁদতে তার চোখ দুটি লাল হয়ে উঠেছে, চোখের জল গড়িয়ে পড়ে গায়ে কাঁথা ভিজে যাচ্ছে। মার ক্রন্দনে বিলাপের আরাম নেই। তিনি এতই অভিভূত যে শ্রী ঠাকুরের দিকে চাইবার অবকাশ নেই। এদিকে শ্রী ঠাকুরের অবস্থা কাহিল, তার চোখ মুখের দিকে আর চাওয়া যাচ্ছে না। একটা অব্যক্ত বেদনা, তিনি যেন মর্মান্তিক যন্ত্রণা পাচ্ছে। বারবার তার অধর স্ফুরিত হয়ে উঠেছে। অতি কষ্টে নিজেকে কোনোভাবে চেপে আছেন, আর পদ্ম পলাশ লোচনে যেন নিখিলে বেদনা আশ্রয় গ্রহণ করেছে। কাছে যারা আছেন তাদের কাছে এই দৃশ্য অসহনীয় হয়ে উঠেছে। মাটি এইবার একবার মুখ তুলে চাইলেন শ্রী ঠাকুরের দিকে, চেয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন দয়াল কাঁদছেন, আর পলে পলে মর্মান্তিক বেদনা তিনি যেন ক্ষয় হয়ে যাচ্ছে। পরক্ষণে মার ভাব বদলে গেল। মা বলতে লাগলেন, দয়াল বাবা, তুমি অমন করে কেঁদো না। তুমি কাঁদলে আমি কোথায় গিয়ে সান্ত্বনা পাবো? শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোদের সবার কান্না না ঘুচলে আমার কান্না ঘুচবে কি করে? একটু থেমে পরে আবার বললেন, আমার দৃঢ় ধারণা অকাল মৃত্যুকে নিশ্চয়ই রোধ করা যায়। রামচন্দ্রের সময় একটি ব্রাহ্মণের ছেলের অকাল মৃত্যু হওয়ায় সেই ব্রাহ্মণ এসে কৈফিয়ত চেয়েছিল রামচন্দ্রের কাছে, কেন তোমার রাজ্যে অকাল মৃত্যু হয়? তখন রামচন্দ্র তার অনুসন্ধানে ব্রতী হয়ে বিহিত ব্যবস্থা যা তাই করেছিলেন, তাতে রাজ্যের অকাল মৃত্যুর কারণ না ঘটে। আজ আমাদের দেশে, আরও কত দেশে ঘরে ঘরে তোমার খোকার মতো কত নধর কচি খোকারা অকালে মরে যাচ্ছে, অথচ তার প্রতিকার হচ্ছে না। তা কেন? কেন আমরা এটা ঘটতে দিচ্ছি? আমি যদি বুঝতাম যে এর উপর আমাদের কোনো হাত নেই, তাহলে তত দুঃখ ছিল না। কিন্তু আমি জানি এ রোধ করা যায়। ইতিমধ্যেই কেষ্টদা, চুনিদা, বীরেনদা, কিরণদা, শরৎদা, সতীশদা, শৈলেনদা, যোগেশদা, গুরুদাসদা, অমর ভাই প্রমুখ অনেকে এসে হাজির হলেন। কেষ্টদা ওই কথা সুর ধরে জিজ্ঞাসা করলেন, আমরা আশু কি করতে পারি এই অকাল মৃত্যু রোধের জন্য? মার ইতিমধ্যে কান্না থেমে গেছে। তিনি গভীর মনোযোগ সহকারে শ্রী ঠাকুরের কথাগুলি যেন গিলছেন। শ্রী ঠাকুর চোখ মুখ এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা ধারণ করেছে, বরং খানিকটা প্রেরণা উদ্দীপ্ত। তিনি মাটিকে বললেন, অমনি করে মাটিতে বসিস না বাইরে, একে তো গাড়িতে ঠান্ডা লাগিয়েছ রাতে, উপরে ঠান্ডা বয়। ও কালিদাসী, ওকে একটা আসন দে তো। কালিদাসীমা একখানা আসন এনে দিলেন। মা সেই আসন পেতে বসলেন। তারপর শ্রী ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে মৃদু ম্লান হাসি হেসে বললেন, কি করতে হবে সে তো ঢের শুনেছেন, যা শুনেছেন তাই এখন করেন। কেষ্টদা, আমি অকাল মৃত্যু রোধের বিশিষ্ট করণীয় কি তাই জিজ্ঞাসা করছিলাম। শ্রী ঠাকুর, আমি সমস্যাগুলির একক দেখি না, দেখি সবগুলি অর্থাৎ জড়িয়ে আছে। তাই মুখ কথা
করণীয় হিসাব আপনাদের কাছে যা কইছি তা যদি করেন তাহলে সব অমঙ্গলই রোধ করতে পারবেন। আপনাদের প্রধান কাজ হলো দীক্ষাদান। যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন, যজন যাজন ইষ্টভীতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন, জানবেন ততগুলি মানুষের জীবনের পথে টেনে আনা হলো, মঙ্গলের পথে টেনে আনা হলো। কারণ ইষ্ট হলো মূর্ত মঙ্গল। এই দীক্ষা আনবে তার পারস্পরিকতা ও সংহতি। তাতে পরস্পর পরস্পরের বৈশ্বিক উন্নতি সহায়কও হয়ে উঠবে। তারপর বিয়েটা খুব দেখে শুনে দিতে হয়। সমাজে প্রতিলোম বিয়ে যেন একটাও না হয়। ছেলে যেন সব দিক দিয়ে উন্নত হয়, শ্রেয় হয় মেয়ের চাইতে। আবার ছেলে মেয়ের মধ্যে মানসিক সংহতি থাকা চাই। বয়স্ক মেয়েদের বিয়ে দিতে গেলে সাক্ষাৎ সংস্রবে সুযোগ না দিয়ে ছেলের বংশ, অভ্যাস, ব্যবহার, চরিত্র এবং গুণপনা, স্বাস্থ্য, চেহারা, পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় তাকে জানিয়ে তার মত নিয়ে তবে তাকে বিয়ে দেওয়া ভালো। স্ত্রী যদি স্বামীকে শ্রদ্ধা করে, তার জন্য কষ্ট সয়ে, নিজেকে সুখী ও সার্থক মনে করে, তাহলেই সেই বিয়ে সফল হয়। আয়ুর একটা বংশগত ধারা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেখানে গভীর পবিত্র প্রণয় আছে, স্ত্রী সেখানে স্বামীকে নিজের সত্তা জ্ঞানে ভালোবাসে, স্বামী যেখানে স্ত্রীকে নিবিড় স্নেহের চোখে দেখে, সেখানে সন্তানের স্বাস্থ্য, বুদ্ধি, আয়ু ইত্যাদি উৎকর্ষ হবেই। অবশ্য স্বামীর ইষ্টমুখী হওয়া চাই। স্বামী যদি স্ত্রীমুখী হয়, সেখানে স্ত্রী ও স্বামীর বেশি দিন শ্রদ্ধার চোখে দেখতে পারবে না। তাছাড়া স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই তখন পবিত্রীর প্রাধান্য দেখা যায়। এইভাবে মানুষ যদি ইষ্টকৃতি ও সদাচর পরায়ণ হয়, বিয়ে যদি ঠিকমতো হয়, শিক্ষা ও পরিবেশকে যদি অনেকখানি সুগঠিত করে তোলা যায়, পুরুষের ও মেয়ের অবশ্য জ্ঞাতব্য যা অবশ্য করণীয়, যা সেগুলি যদি তাদের সড়গড় ও সক্রিয় করে তোলেন, দেখবেন দেশের লোকের স্বাস্থ্য, আয়ু, কর্মদক্ষতা কতখানি বেড়ে যাবে। আর সুজনন ও সুযোগ্যতার জন্য চাই বর্ণাশ্রম সম্মত চলন। এগুলি সোজাসুজি বিজ্ঞানের কথা, আমাদের হাতের মধ্যের ব্যাপার। কেষ্টদা, আপনি এই যা বললেন, এই কটা কথা মাথায় রেখে চলতে পারলেই তো অনেক কিছু হয়ে যায়। কিন্তু দেশের মধ্যে ব্যাপকভাবে এইটে চালাতে গেলেই যে বহু কাঠ খড়ি খরচ করা প্রয়োজন। সিসি ঠাকুর, সেই জন্যই তো আমি বারবার আপনাদের কই কর্মী সংগ্রহের কথা। চরিত্রবান, আচরণবান কর্মী ছাড়া হবে না। আর পুঁথিপত্র, বক্তৃতা, রেডিও, সিনেমা, যাত্রা, থিয়েটার, নাটক, নভেল, গল্প, শিল্পকলা, সঙ্গীত, আমেজ, উৎসব, মেলা, কথকতা, কবি, জারি, খবরের কাগজ, চিঠিপত্র, পত্রিকা, খেলাধুলো, প্রদর্শনী, শোভাযাত্রা, পোস্টার, ল্যাম্পলেট, ছবি, মোটো, বিজ্ঞাপন ইত্যাদি যতভাবে পারেন সব কিছুর মধ্যে দিয়ে মানুষকে ভগবতমুখী করে তুলতে, কর্মঠ দক্ষ করে তুলতে, সুসংহত ও সেবাপ্রাণ করে তুলতে প্রেরণা যোগান। লাগেন সালা যা থাকে কপালে। দুনিয়ায় আইছি তো সুখ করে নি। চকিত ডান হাতখানি ঊর্ধ্বে উত্তোলন করে, হায় সে কি সুখ, এ গহন ত্যাজি। হাতে লয়ে জয় তুরি, জনতার মাঝে ছুটিয়া পড়িতে, রাজ্য ও রাজা ভাঙিতে গড়িতে, অত্যাচারে বক্ষে পড়িয়া হানিতে তীক্ষ্ণ ছুরি। শ্রী ঠাকুরে চোখে মুখে প্রচণ্ড উদ্দীপনা স্থির এবং বিজলি দীপ্ত। অগ্নিময় উদ্দীপনায় এত শীতের মধ্যেও যেন সকলে গরম হয়ে উঠলেন। উপস্থিত সবারই চোখ মুখ আনন্দে জ্বলছে। শ্রী ঠাকুরকে এইবার তামাক সেজি দেওয়া হলো। তিনি আস্তে আস্তে তামাক খাচ্ছেন, দৃষ্টি ফেল ফেলে যেন অন্য কোনো রাজ্যে আছেন। আয়ত্ত আঁখি যুগলে স্নেহ, প্রেম, করুণা ও প্রেরণা এক অনির্বাচনীয় মাধুর্যের সৃষ্টি করেছেন। সেই অমীয় দৃষ্টি মেলে দয়া বৃষ্টি করেছেন সবার উপর। প্রত্যেকের বুক কানায় কানায় ভরে গেছে সুধাসিক্ত আনন্দ সম্ভারে। শ্রী ঠাকুর আবার মাথা দুলিয়ে দুলিয়ে অনুপম ললিত ভঙ্গিতে এবং লীলায়িত আনন্দ কণ্ঠে প্রাণকাড়া মূর্ছনায় তুলে আবৃত্ত শুরু করলেন। কবে প্রাণ খুলে বলিতে পারিব, পেয়েছি আমার শেষ
তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগু পিছু। পেয়েছি সত্য, লভিয়াছি পথ, সরিয়া দাঁড়ায় সকল জগৎ। নাহি তার কাছে জীবন মরণ, নাই নাই আর কিছু। হৃদয়ের মাঝে পেতিছে শুনিতে দৈববাণের মতো। উঠিয়া দাঁড়াও আপন আলোতে, ওই চেয়ে দেখো কত দূর হতে। তোমরা কাছেতে ধরা দেবে বলে আসে লোক কত শত। ওই শোনো শোনো কল্লোল ধ্বনি, ছুটে হৃদয়ের ধারা। স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলস ত্যাগী। ওই নিশীথ মাঝে তুমি ঘুমাইলে, ফিরিয়া যাইবে তারা। কেষ্টদা, শরৎদা প্রভৃতি এক একজনের চোখে চোখ রেখে চাপ দিয়ে দিয়ে বলতে লাগলেন, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলস ত্যাগী। এই নিশীথ মাঝে তুমি ঘুমাইলে, ফিরিয়া যাইবে তারা। এমন করে একটা আকুল কঠোর সংকল্পের দৃঢ়তা ফুটিয়ে তুলেছেন সবার মধ্যে। তখন রোদ উঠে গেছে, চরের দিক থেকে ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে। ধীরে ধীরে লোক সংখ্যা বেড়ে চলেছে। এই আসরের একটা মাদকতা আছে একটা মৌতাত, নেশার মতো পেয়ে বসেছে। একটুক্ষণ বসলেই আর উঠতে ইচ্ছা করে না। একদিন আসলে রোজ আসতে ইচ্ছা করে, না আসলে ভালো লাগে না, মন খুঁতখুত করে। তাই ছোট বড় নারী পুরুষ অনেকেই আসছেন আবার প্রণাম করে বসে যাচ্ছেন। কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলক বিভোর প্রাণে উদ্গীব্র হয়ে তাকে দেখছেন দেবদেহের সুঠাম সৌন্দর্য, আর শুনছেন তার অমেয় মধুর বাণী। দেখছেন শুনছেন, আর তাদের হৃদয়ের আনন্দ ব্যাকুল হয়ে উঠছে। একটা অতৃপ্ত এবং তৃপণ তৃষা লেগে আছে তাদের চোখে। লোকেশ যিনি, প্রাণেশ যিনি, জনজীবন যিনি, তিনি যখন দেহ ধারণ করেন, তিনি এমনি করে প্রতিনিয়ত প্রতিটি প্রাণে সুখ বিতরণ করেন। নগেশদা একটু খক করে কাশছেন। শ্রীজি ঠাকুর, কাশি হয়েছে? ওষুধ টষুধ খান না? নগেনদা, খাইছি, কমছে না। শীতকালে আমার একটু গোলমাল লেগেই থাকে। শ্রীজি ঠাকুর, খুব ভালো করে তেল মাখবেন আর মধু খাবেন। বাসক ছাল রস দিয়ে মধু দিয়ে খান, ভালো হয়। রোজ নিয়মিত খাবেন, আর পারলে খাবার পাতে মধু খাবেন। এটা বারবার খেয়ে যাবেন। মধু খাওয়া খুবই ভালো। ও প্যারি, কার্তিক বোসের বই বা নকদারানি ইন্ডিয়ান মেটোরিয়া মেডিকা এনে মধুর গুণ কি নগেনদার কাছে পড়ে শোনাতো। নগেনদা, আপনার মুখেই শুনলাম, সেই যথেষ্ট, আর বই আনা লাগবে না। শ্রীজি ঠাকুর, ও মা গো, সে কি কথা! আমি কলাম সেই জন্য আর বই দেখা লাগবে না? সে কেমন কথা! আর বই দেখার কথা তো আমি করছি। যা জানবে তা পুরোপুরি জানবে। মধু কেন ভালো, কোন কোন অবস্থায় এটা কার্যকরী, নতুন টোটকা মধুরই বা গুণ কি, পুরনো মধুরই বা গুণ কি, খেলে কোন মাত্রায় খাওয়া দরকার, এইসব জেনে নেবেন না। অলস আন্দাজি জ্ঞান ভালো না। অনুসন্ধিৎসা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানবেন, তখন সেই জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারবেন। আপনি মাস্টার মানুষ, ছেলে মেয়েদের পড়ান, আপনার মধ্যে এসব অভ্যাস খুব তুখর করে রাখা লাগে। মুখে মুখে লাখ শেখান, তার কোনো দাম হবে না যদি ভালো অভ্যাসের ভিতরে গেড়ে দিতে না পারেন তাদের ভিতর। আর সদ অভ্যাস আপনার যদি আয়ত্ত না হয়, স্বভাবগত না হয়, তবে তার ভিতর গড়াতে পারবে না। অন্যের ভিতর শিক্ষকের প্রতি সাধারণত ছাত্রের কিছু কিছু শ্রদ্ধা থাকে। ওই শ্রদ্ধার দরুন শিক্ষকদের চরিত্র এবং অলক্ষিতে ছাত্রদের ভিতর চারিয়ে যায়। তাই শিক্ষকদের খুব সাবধানে চলা লাগে। শুধু ক্লাসে সাবধান হয়ে চললে চলবে না, সর্বক্ষণ সাবধান হয়ে চলা লাগবে, হিসেব করে চলা লাগবে, ভাবা লাগবে আমি এমন কিছু করছি না যা অনুসরণ বা অনুকরণ করে আমার কোনো ছাত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি হয়তো সাহিত্য পড়াবার সময় উদারতা, দান ধ্যান সম্বন্ধে খুব লম্বা লম্বা কথা বলে এলেন। আপনার সেই কথা শুনে ছাত্র বা ছাত্রীরা হয়তো খুবই অনুপ্রাণিত হয়ে উঠল। তার 1 ঘন্টা বাদেই আপনাকে হয়তো দেখা গেল আপনি রাস্তায় দাঁড়িয়ে ঈশদার সঙ্গে একটা টিউশনির জন্য
খেওয়াখেওয়ি করতেছেন। আপনার অগোচরে দেখে গেল ক্লাসের আপনার কথা সেই সংসর্গে সৃষ্টি করছিল ছাত্রের মনে। তার উপর জল ঢেলে দিল আপনার রাস্তার ওই আচরণ। তার শ্রদ্ধা এবং সমবেগ যা তাকে মহান করে তুলতে পারত, তার উপর মারলেই আপনি এক কুড়োলেই কোপ। এরপর আপনার মুখেই যখনই কোনো ভালো কথা শুনবে সে মনে করবে ওগুলি লোক ঠকানোর জন্য বলতে হয়, করতে হয় না। আপনার ভণ্ডামি, আপনার মন, মুখ ও আচরণের ফারাক তাকে অমন্তর হতে প্রেরণা জাগাবে। বুঝলেন তো ব্যাপারটা কত গুরুতর? খুব সাবধান। আরও এটা শুধু আপনাকেই বলে বলছি না, ঋত্বিকদের ব্যাপারেও এটা ঢের বেশি সত্যি। পিতামাতার বেলায় এও খাটে। এমন মানুষ খুব কমই আছে যাকে কেউ না কেউ শ্রদ্ধা না করে। তাই পরিবেশের দিকে চেয়ে প্রত্যেকেই সুনিয়ন্ত্রিত চলনায় চলা লাগে। ইতিমধ্যেই প্যারিদা বই এনে বই থেকে মধুর গুণাগুণ শোনালেন। আগের কথা সূত্রে নগেনদা বললেন, যা হয়ে আছে এই বয়সেই শোধরানো বড় মুশকিল। এই জীবন বোধহয় এইভাবেই যাবে। আর তো এরকম পাড়ি দিয়ে আসলাম। শ্রী ঠাকুর দীপ্ত ভঙ্গিতে এক ঝাঁকিতে মোড় ফিরিয়ে অভ্যাস ব্যবহারে প্রত্যয়ে কিতে কেষ্টদা কেষ্টদা আদর্শতে অবাধ চলে, বন্ধনে হয় অঢেল ঢের। শ্রী ঠাকুর, ওই কথা এক লহমান ভোল বদলে দিতে পারেন আপনি। ঝরে দাঁড়ালেই আপনাকে রাখে কে? রমণীতে নাহি সাদ, রণজয় গাওরে। শালা গোষ্ঠীর নিয়ে কিছু বলেছি, অকাম যা করেছি করেছি। এইবার তাকে ঝাড়ে মূলে নিকেশ করব। নিকেশ করব মানে আর সেই পথে হাঁটব না যাতে আমার ইষ্টের সুখ সুবিধা বা সন্তোষ না হয়। আর জীবনে পাড়ি দেবার কথা যে কয়েছেন, জীবন পাড়ি দেওয়া অত সোজা না। এখনো আরো কতদিন বেঁচে থাকবেন? নিরোগ দীর্ঘায়ু হয়ে বেঁচে বর্তে থাকেন, সেই তো আমি চাই। তবে মনে রাখবেন আপনার জীবন এইখানে শেষ হয়ে যাবে না। যা নিয়ে যাবেন তাই নিয়ে আবার আসতে হবে, সেই রাস্তা হাঁটিতে হবে। সময় থাকতে হাঁটে নেন। এখন সামনে পথ দেখিয়ে দেবার লোক আছে। আপনি ইচ্ছুক হলে আপনার হাত ধরে এগিয়ে নিয়ে যেতে সে রাজি আছে। রোজ রোজ এই সুযোগ মিলবে না নে। পরম পিতার মর্জিতে সুবাতাস এসেছে, এই ফাঁকে পাল তুলে দে। এই বলে নগেনদার দিকে চেয়ে ফিক করে একটু হাসলেন। স্নিগ্ধ দৃষ্টিতে বললেন, কপালে আছেন, কিন্তু আপনি খুব। মাথাটি একটু দুলিয়ে বললেন, হি। নগেনদা, সব বুঝি, কিন্তু করার সমবেগ নেই। শ্রী ঠাকুর, খোকাকে যেমন ভালোবাসেন আমাকে যদি তেমনি আপনি আপনার খোকার মতো করে ভাবেন তাহলেই হয়। পরজীবন না মানেন, খোকার জীবন তো প্রত্যক্ষ, ওর ভিতর দিয়েই বাঁচবেন। আপনার আচরণ দিয়ে ওকে ওর পরিবেশে যত উন্নত করে যাবেন, খোকা খোকার ছেলেপুলের ভিতর দিয়েও আপনি তা উপভোগ করতে থাকবেন। এইবার শ্রী ঠাকুর পায়খানায় যাবেন। সবাই প্রণাম করে গাত্রস্থান করলেন। পুত্রহারা জননী বসে আছেন। তার মুখের চেহারা এতক্ষণ শ্রী ঠাকুরের কথা শোনার পর এখন অনেকটাই স্বাভাবিক। শ্রী ঠাকুর অমর ভাইকে ডেকে বললেন, মাকে সঙ্গে করে গেস্ট হাউসে নিয়ে যা, দেখিস যেন কোনো অসুবিধা না হয়। খাওয়া থাকার যত্ন নিবি। কত পাগল আছে এখানে, কেউ যেন বিরক্ত না করে ওকে। কত ব্যথা নিয়ে এসেছে উক্ত মা। আমি আর কোথাও যাব না বাবা, আমার খাওয়া দাওয়া লাগবে না। আপনার মুখখানা দেখেই আমার প্রাণটা ঠান্ডা হয়েছে। আমি আপনার কাছাকাছি এই দিকেই থাকি। শ্রী ঠাকুর, তা বেশ, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি হাগে মুতে আসি। ইচ্ছে হলেই এই দিকেই থাকবি। আর বড় বউয়ের ওখানে প্রসাদ পাবি। মা, বড় মা প্রসাদ দিলে খেতেই হবে। কিন্তু বাবা, আমার মুখে আর দানা তুলে দিতে ইচ্ছে করে না। শ্রী ঠাকুর, দেখ, তোকে বাঁচতে হবে আমার জন্যে। না খেলে বাঁচবি কি করে? যতদিন বেঁচে থাকবি তোর সাধ্যমতো ইষ্ট ও সুনীত চারিয়ে দিবি সবার মধ্যে। তোর বুদ্ধি থাকবে, তোর আশেপাশে কেউ যেন তোর মতো অজ্ঞতায় দরুণ সন্তানের অকাল মৃত্যুতে কষ্ট না পায়। মা সম্মতি জানালেন। চোখ তার ছলছল করে উঠল। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।